আগে সুবিধা তারপরে শোষণ। আগে সুবিধা দিতে হবে, রোডের কি সুবিধা পাবে, ড্রাইভাররা মালিকরা কি সুবিধা পাবে, আগে এগুলি নিশ্চিত করতে হবে। এআই ক্যামেরায় কি সুবিধা দিবে, কি এআই ক্যামেরা কী জন্য, কোন সুবিধার জন্য দেশে আনা হয়েছে জনগণের টাকায়, এইটার আগে মানে নিশ্চিত করতে হবে। পুলিশ কি সুবিধা দিচ্ছে জনগণকে, পুলিশ সার্জেন্ট রাস্তায় দাঁড়ায় কি সুবিধা দিচ্ছে, বিআরটি কি সুবিধা দিচ্ছে, এগুলি আগে নিশ্চিত করতে হবে। তারপরে হইলো মামলা করবে, নাহলে কিন্তু এমন আসবে, খুব কঠিন হবে কিন্তু। আসসালামু আলাইকুম। দেখেন, বাংলাদেশের জনগণ যেই সরকার হয় সেই বাংলাদেশের গরিবের রক্ত চুষে খেতে চায়। কি যে মজা এই আমাদের গরিবের রক্তগুলি তাদের কাছে, জানি না তো। দেখেন, এখন শুরু হয়েছে কি, মোটর সাইকেলের জন্য আয়কর আর এআই ক্যামেরা। মানে এখন পুলিশ থাকবে না, এখন কি করবে, এআই ক্যামেরার দ্বারা আপনাকে মানে দিবে, মামলা দিবে। এআই ক্যামেরা মানে অত্যাধুনিক করতেছে বাহাবা পাওয়ার জন্য। আসলে কি করতেছে, এক ভাই প্রশ্ন করেছে, ভাই 110 সিসির উপরে মোটরসাইকেল চালালেই সরকারকে দিতে হবে বছরে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স। আমরা তো সরকারকে অলরেডি ট্যাক্স টোকেনের নামে প্রতি 2 বছর পর পর ট্যাক্স দিচ্ছি, তাহলে নতুন করে এই ট্যাক্স কেন দিতে হবে? আমাদের অপরাধ কি? অপরাধ কি মানে অপরাধ বুঝতে পারছেন না? আপনার প্রথম অপরাধ হয়েছে এই দেশে জন্ম নেওয়া, আর দ্বিতীয় অপরাধ হয়েছে আপনার মোটরসাইকেল কেনা। আপনি মোটরসাইকেল কিনছেন কেন? আপনি একবার চিন্তা করে দেখেন যে এই দেশে মোটরসাইকেল কারা চালায়? যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা। দেখেন এআই ক্যামেরা যে আপনার চালু করছে, আপনাকে কি আগে শিখাইছে, প্রশিক্ষণ দিছে ড্রাইভারদেরকে যে এআই ক্যামেরা বসবে, আপনারা এইভাবে ক্যামেরায় কাজ করবে, আমরা এইভাবে ক্যামেরা কাজ করব, ইত্যাদি ইত্যাদি? বলে নাই তো, কিচ্ছু বলে নাই। এআই ক্যামেরা বসাইছে, আপনার কি হবে, আপনাকে ক্যামেরায় কেস করবে, কেস করার পরে এটা আপনাকে মামলা দিবে বাসায় গাড়ির নামে। আচ্ছা, এআই ক্যামেরাটা পরিচালনা করবে কে? কে করবে পরিচালনা? ক্যামেরায় তো তুলে দিয়ে দিল, মামলাটা তো এখানে তো যারা অপারেটর আছে, অপারেটর সে যাচাই বাছাই করবে। তো যে যাচাই বাছাই করবে তার কাছে তো শুভঙ্করের ফাঁকি। সে যারে মনে চাইলো মামলাটা দিল, যারে মনে চাইলো না মামলাটা দিল না। অপারেটিং তো সে করবে, কেউ না কেউ তো বসে আছে তাকে পরিচালনা করার জন্য, তার মন করা, একই তো কথা হলো। আবার কি করছে, ড্রাইভারদের মানে গরিবের রক্ত চুষে খাওয়া, ড্রাইভারদের কি করবে, 12 পয়েন্ট আছে, লাইসেন্স কেটে দিবে, এক এক করে কাটা গেলে আপনার শেষ, লাইসেন্স শেষ। কাটার জন্য কি ফর্মুলা দেওয়ার জন্য, আপনি নিয়ে গেলেন, দিলেন কি সুবিধা দিলেন? গাড়ির আয়কর নিচ্ছেন, কি সুবিধা দিলেন? রাস্তাঘাট রোড ট্যাক্স নিচ্ছেন, রাস্তাঘাট ভাঙ্গা চুরা কিচ্ছু নেই, কী সুবিধা দিলেন? এখন আসছে কি, মোটরসাইকেল। এই কিছুদিন তেল নিয়ে মোটরসাইকেলের, আরে বাপরে বাপ, সব ঠিক আছে, কিন্তু মোটরসাইকেলের তেল দিতে 5 ঘন্টা লাইন, 200 টাকার তেল। একটা মোটরসাইকেলে ডেলি কয় ঘন্টা, কত টাকার তেল খায়? 500 টাকার। আর একটা গাড়ি, বড় লোকের গাড়ি কত টাকার তেল খায়? কত টাকার? দেখেন, গরিব মারার জন্য কি কৌশল। আরে ভাই, মানুষ না থাকলে দেশে সরকার দিয়ে কি করব? আর গরিব মানুষ না থাকলে সরকার দিয়ে কি করব? সবার একটা ভোটের যেই দাম, একজন রিক্সা চালক, একজন কৃষক, তারও একই দাম। মানে কৃষক কার্ড, এমক কার্ড দিতে পারতেছে, তার লাইসেন্স বাতিল করে ফেলবে। এমনি তো রোড গার্ডে পুলিশ সার্জেন্টরা মারি, অপমান বেজ্জতি যা আছে তাদেরকে স্যার হিম্মত নিয়ে দাঁড়ায়, স্যার করতে করতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়, তাদের ডরে বিএটিএ যায়, বিএটিএ যাওয়ার পরে আরেক ফেনা বেরিয়ে যায়, অপারেটরকে পিয়নকে স্যার বলতে হয় বিএটিএ যায়, পাত্তাই দেয় না। পুলিশ তো কাগজপত্র নিয়ে গিয়ে পাত্তাই দেয় না, কী করে না করে সে পাত্তাই দেয় না, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। তাইলে এখন আবার কি করছে, মরার উপরে খাড়ার গা,
এখন নাকি এআই ক্যামেরা। এগুলি কি? হ্যাঁ, এআই ক্যামেরা। ড্রাইভারের লাইসেন্স, গরিব মানুষ তার লাইসেন্স বাতিল করে ফেলবে, সে আর যাবে না। আরে বাংলাদেশের সব মানে স্বশিক্ষিত, অল্প শিক্ষিত, খেটে খাওয়া মানুষ ড্রাইভিং করে, সে কি বুঝবে? তার লাইসেন্সটা বাতিল হয়ে গেলে আর সে লাইসেন্স পাবে না। মানে তাকে যতটুকু আছে তার খালি ক্ষতি করা। সাধারণ মানুষ একটু স্বস্তির জন্য অর্ডার করে। এছাড়া যারা রাইড শেয়ারিং করে, উবার পাঠাও, তারা দুটো পয়সা উপার্জন করে সংসার চালানোর জন্য। কিছু ডেলিভারি বয় আছে যারা কষ্ট করে অন্যের খাবার নিয়ে যায় নিজের মোটরসাইকেল দিয়ে, তারা। এছাড়া বিভিন্ন প্রোডাক্ট যারা ডেলিভারি করে তারা। এখন এরা কারা? এরা কেউ কি উচ্চবিত্ত? এরা কেউ কি গাড়ি চালায়? এখন ভালো কি করা? মামলা 4,000, 5,000, 10,000, 20,000, মানে 2,000 টাকা নিচে তো কোনো মামলাই নেই। একটা মোটরসাইকেল চালক সারাদিন মোটরসাইকেল চালায় এসে কত পায়? 2,000 টাকার তার মামলা। একটা মানে সিএনজি চালক কত পায়? 5,000 টাকার মামলা, 2,000 টাকার মামলা। কি করবে দেশে? এমনি শিক্ষিত মানুষ বেকার, আর স্বশিক্ষিত, কম শিক্ষিত মানুষগুলি খেটে খায়, তাদের উপরে মরার উপরে খাড়ার গা করে কারা? এই যে তাদের সার্জেন্ট, এই যে তাদের বিআরটি অফিসার, এই যে তাদের টিআই। মানে কি? তো নিম্নবিত্তরা ট্যাক্স দিবে না? নিম্নবিত্তদেরকে আরো কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে ট্যাক্সের আওতায় আনা যায় সেরকম চিন্তা সবসময় করা হয়। এবং প্রত্যেকটা সরকারেই এরকম কিছু লোক থাকে যাদের কাজ হচ্ছে নতুন নতুন আইডিয়া খুঁজে বের করা, কিভাবে কোন আইডিয়ায় মানুষকে বাস দেওয়া যায় এবং কিভাবে অতিরিক্ত ট্যাক্স আদায় করা যায়। দেখেন, একজন কর্মকর্তা চিন্তা করে যে কত টাকা রাজস্ব আয় হবে, অথচ একজন কর্মকর্তা কোনোদিনও বলতে পারে না যে এত এত রাজস্ব কোন কোন খাতে ব্যয় হবে। এই যে আমি রাজস্ব দিচ্ছি, এর বিনিময়ে আমি কি কি পাচ্ছি? তাছাড়া আমি একই রাজস্ব কেন 2বার 3বার দিব একটা দেশে? কি তামসা? কেউ কি নাই? এই কেউ কি বাংলাদেশে আর আসবে না? এই গরিবের বন্ধু হইয়া, এই জনগণের বন্ধু হইয়া কেউ কি আর আসবে না? কেউ না। একটা অরাজকতা হচ্ছে একটা সেক্টরে, এই যে নিম্নবিত্তর একটা সেক্টর যেটা দিয়ে মানুষ কইরা কাটা খায়, হ্যাঁ, দুটো উপার্জন করে খায়, সেখানে ট্যাক্স বসাতে হবে। এই আইডিয়া কারা দেয়? এদেরকে খুঁজে বের করতে হবে। এরা কিন্তু বেসিক্যালি দেশের উন্নতি করে না, দেশের ক্ষতি করে, সরকারের ক্ষতি করে। এবং এদের কারণে সরকারের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। হ্যাঁ, জনগণ বিমুখ হয় সরকার থেকে, যারা এই আইডিয়াগুলো ডেভেলপ করে। আমি মনে করি যে সরকারের এটি বিবেচনা করা নাই। মোটরসাইকেলে আয়কর, মোটরসাইকেল 2টা চাক্কা নিয়ে ঘুরে এসে রাস্তায় আয়কর, তাকে কিন্তু টাকা দেওয়া হয়। কিন্তু দেখেন, যখন মোটরসাইকেলটা কিনা হয় তখন কিন্তু সরকারি ট্যাক্স দিয়েই কিনে, ওই যে ডিউটি ফি দিয়েই কিনে। তারপরে বিআরটিএ যায়, বিআরটিএ যায় স্ট্যাম্প ফিল আপ করে, এই করে সে করে 10 বছরের জন্য 30,000 টাকা, মানে 32,000 টাকা, এইভাবে 30,000, 32,000, 35,000 টাকা দিয়ে জমা দিয়ে একবারে 10 বছরের জন্য করে। আর 2 বছরের জন্য করলে 12,000, 15,000 টাকা দেয়। আবার এটার ভিতরে স্ট্যাম্প দেয়, রাজস্ব, অনেক কিছু দিয়ে টিয়ে তারপরে এটাকে কাগজ করে। তারপরে তেলের মধ্যে ট্যাক্স দেয়, টায়ারের মধ্যে ট্যাক্স দেয়, মানে মোবিলের মধ্যে ট্যাক্স দেয়। তার প্রত্যেকটা পার্সে ট্যাক্স দিচ্ছে। তারপরে আবার তাকে এই অগ্রিম আয়কর দিতে হবে। আয়কর দিতে হবে কত? একটা মোটরসাইকেলে 25 সিসি পর্যন্ত 2,000 টাকা, 125 সিসি, 111 সিসি থেকে 125 সিসি পর্যন্ত 2,000 টাকা। আর 126 সিসি থেকে আপনার 165 সিসি পর্যন্ত 5,000 টাকা। আর 165 সিসি, 66 সিসি থেকে উপরে যা আছে 10,000 টাকা। চাকা কিন্তু দুইটা চাক্কা, একজন মানুষ যতটুকু যায় চলাফেরা করে, তাহলে 10,000 টাকা একটা গাড়িতে, মোটরসাইকেলে ট্যাক্স। তাইলে এই একটা মোটরসাইকেলের জায়গায় কতটুকু জায়গা নিচ্ছে একটা প্রাইভেট কারে, তার ট্যাক্স কত? তার কত ট্যাক্স? আর লাইসেন্স বাতিল স্বভাব গরিবের,
যারা ড্রাইভার খেটে খায়, খেটে খাওয়া, বেকারের সংখ্যাটা দিন দিন বাড়ায় দিচ্ছে। আরে ভাই, আবার 5 বছর পরে যখন ভোটের জন্য আসবে, তখন এই লোকগুলি, এবং এদের কারণে সরকারের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। হ্যাঁ, জনগণ বিমুখ হয় সরকার থেকে, যারা এই আইডিয়াগুলো ডেভেলপ করে। আমি মনে করি যে সরকারের এটি বিবেচনা করা উচিত। যারা উচ্চ পর্যায়ে আছেন তারা এই বিষয়গুলো মাথায় নেন। গরিবের কাছ থেকে 2 টাকা ট্যাক্স নেওয়া মানেই যে দেশের অনেক কিছু উন্নতি করে ফেললেন, সব কিছু হয়ে গেল, তা কিছু না। মনে রাখবেন যে জনসমর্থন একটা ফ্যাক্ট। জনগণের জন্য এমন কিছু করবেন না যেটি বোঝা হয়ে যায়, বার্ডেন হয়ে যায়। তাহলে অবশ্যই জনগণ রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে। আশা করছি বুঝতে পারছেন যে দেশ তো চালাতে হবে, সরকার দেশ চালাবে জনগণকে খুশি করে। এটা কি জনগণকে খুশি? প্রত্যেকটা কাজ এখন জনগণের উপরে। কারেন্ট বিল এই মাসে, এই চলিত মাসে প্রত্যেকজনের 5,000 টাকা করে কারেন্ট বিল বেশি আসছে। আমার আসছে 5,000 টাকা বেশি, 5,000 টাকা বেশি। আমার একটা বাসা, 2 জন মানুষ, মানে আমার কারেন্ট বিল আসছে 600 ইউনিট। কি এগুলি? কি চলছে দেশে? এই দেশে মানুষ বসবাস করতে পারবে না। আমরা কোথায় যাব, কার কাছে যাব? এখন তো খুবই খারাপ অবস্থা। খুব শখ করে অত বৎসর বিএনপির জন্য জীবন দিলাম, বিএনপি করলাম, এত কিছু করলাম, বিএনপির জন্য পুরা ছাই হয়ে গেলাম, সাপোর্ট করলাম। এখন তো মানুষ রোডে ঘাটে গেলে বোকা দেয়, এই বেটা এদিকে আয়, কি হয়েছে, কি করলি, জবাব দে। পারি না, মাথাটা নিচু করে চলে আসতে হয়। আরে ভাই, দেশকে ঢেলে সাজানোর জন্য মানুষ নতুন একটা দিগন্তে আসছে, একটা নতুন সূচনা। তার মানে কি, এই ইনুস ছাত্ররা ছিল, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, একটা পোলা পাইনি। কত টাকা আছে তারা নিজেরাই জানে না। কত টাকা যে তাদের আছে এই ছাত্রদের, তারা নিজেরাই জানে না। কি ছিল, কি হয়েছে? ইনুস আসলো, জেলখানার কয়েদি, সে আইসা একদম উল্টা ফেলছে। মানে কিচ্ছু নাই তো দেশে, এই যে পোলাপাইন টিকাটা পর্যন্ত দেয় নাই। তার শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা যেই খাওয়া খাইয়ে গেছে, দেশটাকে মানে নিচে নামে ফেলছে একবারে। স্বাস্থ্য উপদেষ্টা, প্রত্যেকটা উপদেষ্টা সরকার ধরে না কেন, ফতুর বানায় ফেলছে তো দেশটাকে। এই ছাত্ররা আর ইউনুসের উপদেষ্টারা একদম ফতুর বানায় ফেলছে দেশটা। কিচ্ছু রাখে নাই জনগণের জন্য। এখন শুধু তাদেরকে দিয়া জনগণ চলে যেতে হবে, নাহলে মরে যেতে হবে। আর না হইলে আগামীতে এমন শিক্ষা দিতে হবে, যেইখানে ভোট, একজন মানুষও ভোট দিতে যাবেন না, তাদের মানে ভোট কেন্দ্রে 0,0,0,0 পড়বে, তারা যারা আছে একজন একটা করে ভোট পাবে, তাহলেই পাস করুক তারা। একটা কেন্দ্রে একটা পাবলিক কোনো ভোট দিবেন না, 0,0 মানে তাদের বাক্সের ভিতরে 0,0 পড়বে। একদম খালি বাক্সগুলি নিয়ে গণনা করবে, এত লাখে পাস করছে, এত লাখে এমক বিএনপি, এত লাখে আওয়ামী লীগ, এত লাখে এমক, এত লাখে জামাত, এত লাখে এই, এত লাখে এনসিপি, মানে লাখ লাখ গণবে শুধু। তখন একজন মানুষ যাবেন না। ভোট একবার বাংলাদেশে দিয়ে নেই না কেউ, একদম 0 বাক্স নাই। আমরা জনগণ যেহেতু চায় না, যে সরকারে সে যেহেতু জনগণ চায় না, জনগণ আমরা ভোটে দিব না, খালি বাক্স নিয়ে দৌড়াইতে হবে। আগামীতে মানুষ তাই করবে, আগামীতে মানুষ তাই করবে। একটা মানুষ ভোট কেন্দ্রে যাবে না, মানে আর ভোট গণনা করতে হবে না, খালি বাক্স নিয়ে দিবে, আর 0 বাক্স নিয়ে উঠে আসবে। কিচ্ছু নাই, ব্লাইন্ড বাক্স, ব্লাইন্ড থাকবে। আসতেছে সেদিন, কাউকে ভোট দিবে না। সেই দিন আসতেছে জনগণ কাউকে ভোট দিবে না। বাক্স, ভোটের বাক্স ওখানে নিয়ে বসাবে, একজন মানুষও ভোট দিবে না, খালি বাক্স তুললে আনবে। লক্ষ লক্ষ ভোট কোথায় গণে? লাভ কি? এটার জন্য শুরু করতে হবে, এটার জন্য আন্দোলন করতে হবে। কাউকে ভোট দেওয়া যাবে না। জনগণ যেহেতু নাই, জনগণ কেউ চায় না, তাকে আর তাহলে
আর ইয়ে করে লাভ কি? তাদের মনে যেমনি চায় এমনি চালাক, কোনো ভোট দেওয়ার দরকার নাই। একটা ভোট যে পাবে সেই পাস, যার যারটা দিয়ে সে পাস হয়ে যাবে। কারণ ভোটে এত দাম নাই, ভোট দিয়ে সারতে পারলে তো কোনো দাম নাই। ওই ড্রাইভারদের, গরিব ড্রাইভারদের লাইসেন্স বাতিল করে ফেলবে। ওই যারা একটা মোটরসাইকেল কিনবে অফিস আদালতে যাওয়ার জন্য, গরিব মানুষ, তার আয়কর দিতে হবে, রাস্তায় নামলে মামলা খাইতে হবে, বিআরটি গেলে লাঠিপিটা খাইতে হইব। কি কেউ কি নাই? আর কেউ কি? এই বাংলাদেশ, যে দলের কাছে যাবেন ইয়া হবে জনগণ। জনগণ জনগণ কারা নাকি? জনগণ চিনলাম না এখনো। এই 60-65 বছর বয়সে এগুলো জনগণ চিনলাম না ভাই। কে জনগণ? মানে সরকারি কর্মচারীদের বাড়ে, বেতন বাড়ে, মাগার বাড়ে না, জনগণের বাড়ে না। কোথায় যাবে জনগণ? জনগণ কোথায় যাবে? দেশ থেকে খাইয়ে ফতুর করে ফেলবে। এগুলি ট্যাক্স এসে জনগণের উপরে পড়বে। একটা গাড়ি কেনার সময় জনগণ ট্যাক্স দিয়ে কিনে না, ডিউটি ফি দিয়ে কিনে না। বিআরটি যখন কাগজ করতে যায়, একটা পুরাতন মোটরসাইকেল নাম চেঞ্জ করবে, সেখানে লাগে 15,000 টাকা। একটা প্রাইভেট কারের নাম চেঞ্জ করবে, একজনে বিক্রি করে গেছে, ওইটা কিন্তু একবার লাইসেন্স হয়েছে টাকা দিয়া, একবার রেজিস্ট্রেশন হয়েছে, আবার আরেকজনের নামে পরিবর্তন করবে, শুধু একটা স্ট্যাম্প হওয়ার কথা, সেখানে লাগে আবার 50,000 টাকা। 50,000 টাকা লাগে আবার এটারই আমার নাম ট্রান্সফার করতে। মানে এটা একবার রেজিস্ট্রেশন হয়েছে, ওই নাম্বারই থাকবে, ওই রেজিস্ট্রেশনে থাকবে। মোটরসাইকেল একটা ওই রেজিস্ট্রেশনে থাকবে, ওই নামে থাকবে। একজনের নামের থেকে আরেকজনের নামে চেঞ্জ হবে, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। মোটরসাইকেল হলে 10 থেকে 15,000 টাকা। প্রাইভেট কার হলে 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকাও লাগে। এগুলো কি? নাম চেঞ্জ হবে, একই গাড়ি নাম চেঞ্জ হবে, ওখানে একটা স্ট্যাম্প লাগতে পারে, কিছু কাগজপত্র লাগতে পারে। 500 টাকা, 500 টাকা, বড় জোর 700 টাকা, 1,000 টাকা হলে জুলুম হয়ে যায়। বাঁচবে না মানুষ? রাখবেন না আপনারা? আসবে দিন আসবে, একদিন জবাবদিহি করতে হবে। সেই দিন ওই গরিবরা দাঁড়াইয়া সামনাসামনি বলবে যে সে আমার উপরে জুলুম করছে, সে আমার উপরে জুলুম করছে। কিছু মন্ত্রীর দ্বারায় আওয়ামী লীগ একদম পৌঁছে গেছে মানুষের কাছে। ওবায়দুল কাদের মেয়র ছিল, হের ভাগিনা তাপস পাল, তারপরে হইলো ওই যে এই ভূমিমন্ত্রী আর জ্বালানি মন্ত্রী, কথায় কথায় বলতো সে বলে দাম বাড়ায় না, সে সমন্বয় করছে। জুতা দিয়ে বাইরে মানুষ একেবারে পলাইছে, গোষ্ঠীকারে নিয়ে পলাইছে। ওই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানুষ কিন্তু নেমে যেতে পারে, কারণ মানুষ নেমে গেছে। ছাত্র পোলাবেনগুলি তো দেশটারে চুষে খেয়ে লিছে ইনুসকে দিয়ে। আর জ্বালায়েন না ভাই। আপনারা আসছেন অনেক শখ করে, অনেক সংগ্রাম করে আপনাদেরকে ক্ষমতায় আনা হয়েছে। আমার দল আজকে কি যে বলবো, কি যে অবস্থা চলতেছে, জুলুমের কোনো অভাব নাই। এগুলো একটু দেখেন। আইসে বৈশা মানে জনগণের উপরে রক্ত চুষে নিয়েন না, কর এই সে। আরে বাবা, মানুষকে দিয়ে কর নেন। কি ফ্যাসিলিটি দিচ্ছেন মানুষকে? রাস্তায় নামলে মানুষ গাড়ি নিয়ে মামলা, লাইসেন্স নিয়ে মামলা, কাগজ নিয়ে মামলা। ফ্যাসিলিটি কি? সুবিধা কি? কি সুবিধা? সুবিধার কথা আগে বলেন। আগে সুবিধা কি এইটা, তারপর হইলো এআই ক্যামেরা, তারপর হইলো পুলিশ মামলা, তারপর হইলো বিআরটি এর হয়রানি। এইগুলির সুবিধা সমাধান করে তারপরে এআই ক্যামেরা, তারপরে মামলা, তারপরে হামলা, তারপরে বিআরটি এর দাদাগিরি, এগুলি করতে হবে।